ইসলাম পেয়েছি আমরা সাহাবীদের এত এত কুরবানির দ্বারা। একটু নিজেরে বুঝাও, একটু বুঝাও। আজ তোমাকে মসজিদের মিনার আজান শোনার পরও তোমাকে মসজিদে আনতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এজন্য তুমি একটু সময় বের করতে পারো না। একটু বুঝো, একটু শোনো, একটু বুঝো, একটু শোনো। কেমন কুরবানি ছিল নবীর সাহাবায়ে কেরামের, কেমন কুরবানি ছিল। নবীজি বলেন, আজকের যুদ্ধের সেনাপতি, প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা পালক পুত্র। আজকের যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। নবীজি তার সন্তানকে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি বানায় দিলেন। কেমন যুদ্ধ, কয় 2 লক্ষের মোকাবেলা করবে, কয়জন, কয় মাত্র 4000। বলুন তো কেমন একটা যুদ্ধ। এই যুদ্ধে নবী সেনাপতি বানাইলেন কলিজার টুকরা সন্তানকে। আল্লাহু আকবার। আর আমাদের নেতারা নিজের সন্তানরে লেখাপড়া করায় লন্ডন, লেখাপড়া করায় আমেরিকা, আর আমার আপনার পোলাপানরে রাজনীতি করায় আর রাস্তায় মাইর খাওয়ায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? পিস্তল ধরায় দেয় আমার পুলার হাতে, আর নেতার পুলায় আমেরিকায় পড়ে, নেতার পুরা কানাডায় পড়ে, নেতার পুলা লন্ডনে পড়ে। এর নাম নেতা নয়। নেতৃত্ব কারে কয় বুঝতে হলে আমার নবীর আদর্শ শিখো। নেতৃত্ব যদি জানতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন জানো। আমার নবী তো এই যুদ্ধে সেনাপতি বানাইলেন নিজের সন্তানকে। তাহলে নেতা তোমার পোলা কেন আমেরিকায়, তোমার পোলা কেন লন্ডন, আমার পোলা কেন রাস্তায় মরলো? এই কথা আমরা বলি না, বলার চিন্তাও করি না, কারণ আমাগরে পাইছে ফগা। আমরাও যেমন কয় এমন লড়ি। অতএব ভাইরা বন্ধুরা একটু চিন্তা করো। তুমি যদি নেতা হতে চাও, আদর্শ নেতা হতে চাও, তাহলে মদিনার সফল রাষ্ট্রনায়ক আদর্শ নেতা আমার আপনার নবীর কাছ থেকে আদর্শ শিখে নাও। তুমি যদি একজন চাকরিজীবী হও, চাকরির মধ্যে আদর্শ কি আছে? আমার নবী যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে তিনি চাকরি করতেন, চাকরির কি আদর্শ রয়েছে তার কাছ থেকে তখন তুমি শিখে নাও। তুমি যদি একজন বাবা হও রে যুবক, আমার নবী রহমতের নবী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কেমন আদর্শ বাবা হিসাবে রেখে গেছেন, নবীর কাছ থেকে শিখে নাও। ঠিক কিনা জোরে বলো। এই যুবক মনে রাখো, তুমি যদি একজন ব্যবসায়ী হও, শাম সিরিয়ার ব্যবসায়ী আমার নবী কি আদর্শ রেখে গেছেন ব্যবসায়, নবীর কাছ থেকে শিখে নাও। তুমি যদি একজন রাষ্ট্রনায়ক হও, রাষ্ট্রনায়ক মদিনার সফল রাষ্ট্রনায়ক আমার নবী রহমতের নবীর কাছ থেকে সফল রাষ্ট্রনায়কের আদর্শ শিখে নাও। পৃথিবীতে কত নায়ক দেখেছি, পৃথিবীতে কত রাষ্ট্রপ্রধান দেখেছি, পৃথিবীতে কত আদর্শ আমরা দেখেছি, কোনো আদর্শই টিকে নাই। লেনিনের আদর্শ ডাস্টবিনে, কালমার্সের আদর্শ ডাস্টবিনে, সব আদর্শ ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে, তাহলে সেই শান্তির যুগ ছিল আমার নবীর আদর্শের যুগ। ঠিক কিনা ভাই? यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हाबीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु আকবার। নবীজি বলেন, 1 নম্বর সেনাপতি আমার সন্তান কে? সেই যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, নবীজির পালক পুত্র। আল্লাহর নবী এত মায়া করতেন, এত আদর করতেন। নবীজির ঔরসে কোনো ছেলে সন্তান বাঁচে নাই, যারা ছিলেন তারা মারা গেছেন শিশুকালেই। আল্লাহর নবী একজন ছেলেকে পালছেন, সে কে? কয় যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। এত মায়া, এত আদর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী
নবীজি যখন ঘরের ভিতরে থাকতেন, আমি আয়েশার পাশে নবী বসা, হঠাৎ করে জায়েদের আওয়াজ শুনলেন ঘরের বাহিরে। নবীজি যখনই জায়েদের আওয়াজ পাইতেন, তখন কার সামনে নবী বসা এই খেয়ালটা নবীর থাকতো না, দৌড় দিয়া জায়েদের কাছে চলে যাইতে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হবে না কেন? হবে না কেন? কারণ এই যায়েদ ইবনে হারেসা তিনি তো মক্কার মানুষ নন, মদিনার মানুষ নন, তিনি তো ইয়ামেনের মানুষ। শিশুকালেই মার সাথে বাবার সাথে সফরে যাওয়ার পথে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন। 10 বছর বয়সের বালক যায়েদ ইবনে হারেসা বাপ মার সাথে সফরে যাওয়ার পথে তিনি ডাকাতের হাতে অপহরণ হলেন। ডাকাতের দল মক্কার উকাজ নামক বাজারে বিক্রি করে ফেলল। সংক্ষেপে বলে ফেলি রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। তিনি ডাকাতের দল মক্কার উকাজ নামক বাজারে যায়েদ ইবনে হারেসাকে বিক্রি করলো। কে কিনলো? কয় আম্মাজান খাদিজাতুল কুবরা। তিনি যে কিনছেন, তখনও আম্মাজানের সাথে নবীর বিবাহ হয় নাই। কিনে নিয়ে গেলেন নিজের ঘরে, বড় করতেছেন, পালতেছেন, মায়া পাইতেছেন। নবীজির সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন বিবাহের পর এই যায়েদকে আম্মাজান নবীকে হাদিয়া দিয়া দিলেন। আল্লাহ নবীরে, এখন যায়েদ আম্মাজানের ঘরে না, এখন যায়েদ আমার নবীর ঘরে। মক্কার মানুষ তারা জানতো যায়েদ মুহাম্মদের গোলাম, এমনটাই জানতো। আল্লাহ নবী মায়া করে করে বড় করেন। এইদিকে যায়েদের মা, এইদিকে যায়েদের বাবা পাগল। সন্তান হারানোর পর মা পাগল। সন্তান মরে যাওয়ার চেয়ে সন্তান হারানো এটা বাপ মার জন্য বেশি কষ্ট, ঠিক কিনা জোরে বলেন? মরে গেছে তো মরে গেছে, কিন্তু হারায় গেছে, পায় না। কোথায় আছে আমার সন্তান? রাতের বেলা মা ঘুমাইতে পারে না, হায় রে কোথায় জানি আছে, কোথায় জানি আছে, কার আন্ডারে জানি আছে, নির্যাতনের ভিতরে আছে। খানা খাইছে নাকি খাইছে না, খাইতে গেলে মার খানা পেটের ভিতরে যায় না। বাবা পাগল, মা পাগল, রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ করে কান্দে। কারণ যায়েদের মা বাবার আর কোনো সন্তান ছিল না, সন্তান ছিল মাত্র একমাত্র যায়েদ ইবনে হারেসা। পাগলের মতো হয়ে গেছে মা। এইদিকে যায়েদ নবীর ঘরে নবীজির আদর সোহাগার ভালোবাসা পেয়ে যায়েদ সব ভুলে গেছে, মা ভুলে গেছে, বাবা ভুলে গেছে, নবীর কাছে বাপ মা পায়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা যায়েদের মার কথা, বাবার কথা ভুলাইয়া দিছে। এইদিকে ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো হজের সময়। আল্লাহ নবীর কাছে যায়েদকে দেইখা তারা চিনে ফেললো, এ তো আমাদের যায়েদ। আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে যে যায়েদ অপহরণ হয়েছিল, তার মা এখনো পাগল, এখনো পাগল, বাবা এখনো পাগল। হায় যায়েদ যায়েদ করে করে ওরা পাগল। এই যায়েদ তো দেখা যায় মুহাম্মদের কাছে। এই মানুষগুলা ইয়ামিন গেল, যায় বলল, ওই যায়েদের বাপ, তোমাদের যায়েদকে আমরা দেখেছি। যায়েদের বাবাই কই কোথায়? কয় মক্কায় মুহাম্মদের কাছে দেখেছি। মুহাম্মদের নাকি সে গোলাম, মুহাম্মদের সে গোলাম। যাও একটু যাও, তোমরা টাকা পয়সা নিয়ে যাও, গোলাম যদি হয় তাহলে তো কিনে আনতে পারবা। আর মুহাম্মদ বড় ভালো মানুষ, শুনেছি তিনি ভালো মানুষ, বড় নবী, আল্লাহর পয়গম্বর, তার দিল বড় উদার, অনেক ভালো মানুষ। যদি তোমরা যায়ামিন কথাটা, মূল কথাটা বলো, কেমনে হারাইছে, কেমনে হারাইছো, যদি বলো মনে হয় মুহাম্মদ তোমাদের সন্তান ফিরিয়ে দিবে। যায়েদের বাপ যায়েদের চাচাকে সাথে নিয়ে মক্কায় নবীর খুঁজে চলে আসলেন। আল্লাহ নবীর সাথে দেখা। মায়ার নবী, দয়ার নবী বলেন, আপনারা কোত্থেকে এসেছেন? কয় ইয়ামেন থেকে এসেছি। কেন? কয়ে এসেছি আপনার কাছে নাকি আপনার একটা গোলাম আছে নাম যায়েদ। নবী কয় হ। তো কি হয়েছে? এই কথা বলতেই যায়েদের বাপ চোখের পানি সাইরা নবীর সামনে কান্না শুরু করে দিল।
বলতেছে নবী গো, এই যায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। তার মা এখনো পাগল, স্বাভাবিক জ্ঞান ফিরে আসে নাই। আমাদের আর কোনো সন্তান নাই। নবী গো, আপনার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানটারে ফিরিয়ে দেন, কারণ এটা আমার হারানো সন্তান, এটা আমার হারানো সন্তান। আল্লাহর নবী বলতেছে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনিময় লাগবে না, আমি আগে যায়েদকে আনি, চিনো, যায়েদও আপনাদেরকে চিনোক, এরপরে আমি সিদ্ধান্ত নিব। নবী ডাক দিলেন যায়েদ। পাশের রুম থেকে যায়েদ ইবনে হারেসা তিনি আসলে পরে আইসা দেখেন নবীর পাশেই 2 জন মানুষ বসে আছে। একজন হলো বাবা, আরেকজন হলো চাচা। যায়েদ দেখেই চিনে ফেলেছে, ইনি তো আমার হারানো আব্বা, ইনি তো আমার চাচা। তাকায় রইছেন। যায়েদকে পাইয়া বাবা লাফ দিয়া উঠল, ওইটাই দৌড় দিয়া সন্তানকে বুকে জড়ায়া বাবা কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর সামনে বাবায় কান্দে, ছেলেও কান্দে। রহমতের নবী, মায়ের নবী, তিনিও কান্দেন। আল্লাহর নবীর সামনে কেউ কান্না করলে নবীজি তিনি কান্না শুরু করে দিতেন। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দে আর কয়, মালিক, আমার যায়েদ তো আব্বা পাইলো, কিন্তু আমি নবী আব্বা কোথায় পাইব? জন্মের আগেই তো আমি নবী বাবা হারাইছি। আমার যায়েদ তো বাবাকে বুকে ধইরা আদর করলো, কিন্তু আমি মুহাম্মদের বাবা কোথায়? একবারও জীবনে আব্বা কইয়া ডাক দিতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা জানি না। আব্বু ডাকের মধ্যে কত মজা, আমি নবী তা জানি না। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে। এইবার নবী বলতেছে, যায়েদ তুমি চিনছো নি এদেরকে? যায়েদ কই, নবী গো আমি চিনছি, আমার আব্বা আর আমার চাচা। আল্লাহ নবী কই, যায়েদ ওনারা আসছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বিনিময় এসেছিলেন টাকা পয়সা, আমার কোনো কিছুই লাগবে না। যখন আজকে তুমি বাবা পাইছো, তুমি তোমার চাচারে পাইছো, তুমি খুশি মনে যাইতে পারো বাবা, কারণ তোমার মা তোমার জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, স্বাভাবিক জ্ঞান তার ফিরে নাই। যাও বাবার সাথে যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। এতদিন তুমি ছিলা গোলাম, আজ থেকে আমি তোমাকে করে দিলাম আজাদ। তুমি আর গোলাম নও, তোমাকে আমি আজাদ করে দিলাম। আর যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চাও, বাপ মার কাছে না যায়া যদি আমার কাছেই থাকতে চাও, আমি নবী তোমাকে বুকে রেখে দিব সারা জীবন। অপশন 2টা, বাপ মার সাথে যাইবা নাকি আমি রাসূলের সাথে থাকবা। এই সিদ্ধান্ত নবী যখন দিয়া দিলেন যায়েদ ইবনে হারেসাকে, 18 বছরের বালক, একজন যুবক, সিদ্ধান্ত দিবেন বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন। ওই অবস্থায় বাবা তাকায় রইছে, চাচাও তাকায় রইছে। যায়েদ তো বলবেই আমি আমার আব্বা আম্মার কাছে যাব, এমনটাই তো বলবে, কিন্তু না, অনেকক্ষণ তাকানোর পর একবার বাবার দিকে আর একবার আমার নবীর চেহারার দিকে যায়েদ তাকায়। একবার বাবার চেহারায় আবার নবীর চেহারায়, এইভাবে তাকায় তাকায়া শেষ পর্যায়ে আর বাবার দিকে তাকায় না, আমার নবীর চেহারার দিকে তাকায় কয়, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন আমি আপনার কদমে থাকব। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना ही तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात,
तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবী বসা ছিলেন। নবীজি যায়েদ যেই মাত্র কয় নবীর সাথে থাকবে, নবীজি বসা থেকে লাফ দিয়ে উঠে গেলেন। ওইটাই নবীজি দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বুকে জড়ায় কান্না শুরু করে দিলেন। যায়েদের বাবা লাফ দিয়া যায়েদকে বুকে জড়ায় কয়, বাবা কি কইলি? বাবা মা পায়া বাবা পায়া কোন সন্তান বুঝি বাপ মার কাছে যাইতে চায় না। বাবা তুই কি কইলি? কিন্তু বাবা আমার বুঝ হয়ে গেছে, যেই সন্তান হারানো বাপ মা পাওয়ার পরেও বাপ মার কাছে যেতে চায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চায়। আমার বুঝ হয়ে গেছে বাবা, আল্লাহর নবীর কাছে কত মায়া কত আদর তুমি পাইছো। যায়েদ কয়, নবী গো, ওগো নবীজি, আমি আপনার কাছে আসার পর মার আদরও পাইছি, বাবার আদরও পাইছি। নবীজি বুকে লইয়া আল্লাহ নবী বের হয়ে যাবেন। ওই অবস্থায় যায়েদের বাবা কপালে চুমা দিয়া কান্দে আর চোখের পানি মুইসা কয়, বাবা ও বাবা যায়েদ, তোমার সিদ্ধান্তই সঠিক। আমি আব্বা তোমার সিদ্ধান্তর উপরে খুশি। ঠিক আছে বাবা, তুমি থাকো, নবীর কাছেই থাকো। আমি আর তোমার আম্মা ইয়ামেন থেকে মাঝে মাঝে যখনই মনে পড়ব, সন্তানের কথা মনে পড়ব, তখন নবীর কাছে আইসা তোমারে দেখে যাইব। একটু দিলটার নরম করে বুঝো যুবক, আজকে যে ইসলাম তুমি নগদে পাইছো, এই ইসলাম পাওয়ার পিছনে কি পরিমাণ কুরবানি নবীর সাহাবীদের। একটু ইতিহাস দেখো, কেমন করে তাদের সামনে হাসরের মাঠে মুখ দেখামো, কেমন করে মুখ দেখামো। আল্লাহ নবী কলিজার মধ্যে লইয়া নবীজি ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া সাফা পাহাড়ের উপরে উইঠা মক্কার মানুষকে ডাইকা কয়, ও মক্কার মানুষ শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ হলো মুহাম্মদের গোলাম। আজ ভালো করে শোনো, যেই যায়েদ মা পাইয়া বাবা পাইয়া হারানো বাপ মা পাইয়া বাপ মা